কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায়া দাও, জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও। জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে। কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায়, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচেও আগুনের বিছানা, উপরেও আগুন আর আগুন, চারোদিকে আগুন আর আগুন। ও বরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন, ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে। সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে। দোকানদারকে বলবেন নামাজে আসেন, আসতেছি একটু পরে, কাস্টমারের চাপ। সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, এই জাতীয় অভ্যাস যাদের হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সূরা মুনাফিকুনের 9, 10, 11 নম্বর আয়াতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভুলে মানুষ যেন আখিরাতের স্মরণ করে